আলহামদুলিল্লাহ ৩৫ জনের ইফতারের বাজার করলাম। আর বাজার করতে এসে চমৎকার চমৎকার এক্সপিরিয়েন্স গুলোই শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 11তম রোজা, আর আমরা ডিসিশন নিয়েছি যে আজকে পুরো এই সাভার এরিয়াটার মধ্যে মানে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে সাভার পর্যন্ত মিনিমাম 30 জনকে ইফতার দিব। এইটা কেনাকাটা করতে এখন বের হচ্ছি, দেখা যাক। আজকে শুধু আমরাই না, আরো একজন থাকবে, ওইটা সিক্রেট থাক, পরে জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো সাথে থাকেন, দেখি ইনশাল্লাহ কতদূর কি পারা যায়। বাই বাই। তো আমরা এখন অলরেডি বের হয়ে গিয়েছি, এখন যাবো প্রান্তিক গেটে। তো ওইখানে আমার পরিচিত কয়েকটা হোটেলে মানে আমাদের সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো ওইখান থেকে ইফতারের কিছু আইটেম আর কি আমি এখন বুক করে যাব, আর কিছু অ্যাডভান্স করে যাব। তারপর ফ্রুটস কেনার পরে আবার এখান থেকে ওইগুলো রিসিভ করে নিয়ে বাসায় যাব, বাসায় যেয়ে প্যাকিং করে তারপর দেবো, কারণ সব কিছু বাসায় করা পসিবল না। কিছু হচ্ছে কিনতেছি আর কিছু হচ্ছে বাসায় রেডি করতেছি। তো অলরেডি প্রায় প্রান্তিক চলে আসছি, সাথে থাকেন। তো প্রান্তিকে যে ফার্স্টের হোটেলটা, তো মামাকে এসেই বললাম যে আপনি কি 1 ঘন্টার মধ্যে পারবেন? মামা বললো 1 ঘন্টা না, তুমি কেনাকাটা করে আসো, আধা ঘন্টার মধ্যে আমি রেডি করে রাখছি। ঠিক আছে মা, তুমি নিয়ে যাও। আমি করে যাই, মানে আপনি হিসাব করে রাখেন, কিছু অ্যাডভান্স করে দিতে হবে না। মামাকে অ্যাডভান্স করতে চাইলাম, মামা বললো অ্যাডভান্স কেন লাগবে, মামার দোকান থেকে যখন যা লাগবে নিবা। এই যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, এইটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। অলরেডি সাভার চলে এসেছি, একটু ভিড় থাকবেই কারণ যেহেতু সামনে ঈদ চলে আসছে। অলরেডি হচ্ছে আমরা প্রান্তিকে ইফতারের জন্য অর্ডার দিয়ে এসেছি। মানে মামা এত অমায়িক, মানে সে একা অ্যাডভান্স রাখেন, বলছে মামার দোকানে আবার কি যাও যায়, তুমি বাকি কেনাকাটা করে আসো, আসা শুধু এখান থেকে নিয়ে যাবো আইটেমগুলো। তো এখন অলরেডি হচ্ছে এখানে চলে আসছি সাভারের প্রান্তিক থেকে। তো এখন আমরা হচ্ছে ফার্স্টে পলি, তারপর ওয়ান টাইম বক্স এইগুলো নিবো, কারণ হচ্ছে এটা একটু হালকা ক্যারি করতে সুবিধা হবে। দেন আমরা ফল কিনবো। তো চলে দেখি। তো চৌরঙ্গীর এই পাশের গলিতে যে পাইকারি দোকানগুলো আছে সেখান থেকে আমি মানে প্যাকেজিং এর জিনিসগুলো নিয়ে নেই। আর এখানে এসে আমরা ডিসিশন নেই যে 30 না 35 জনকে আর কি দেওয়ার মতো চেষ্টা করবো, যেহেতু অনেক লোকজন আছে। তারপর আমরা ভাবছিলাম যে বাটিটাকে এরকম নিলে ভালো হয়, তারপর আমরা যে প্লাস্টিকের গোল বক্সগুলো আছে ওইটাই চুজ করি, কারণ এখানে হয়তো আইটেমগুলো ভালো মতো দেওয়া যাবে, প্লাস ওনারা মুড়িটা মেখে তারপর খেতে পারবে। তো আমাদের হচ্ছে অলরেডি যে মানে ইগুলা ছিল, মানে যেগুলো একটু হালকা পাতলা টাইপের বক্স প্যাকেজিং এর জিনিসগুলো, ওইটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। এখন ফল কেনার পালা। তো এখানে মামার কাছ থেকে এসে একটু আইডিয়া নিচ্ছিলাম, যেহেতু আমার নতুন একদম অভিজ্ঞতা। তো এখান থেকে আমরা খেজুর আর আপেলটা নেই। তো 1 কেজিতে মানে বেশ 100+ খেজুর হয়েছিল, মানে প্রত্যেককে আমরা 35 জনকে 3টা করে খেজুর দিতে পেরেছি। আর মামাও যখন আমাদের উদ্যোগের কথা শুনেছে, আমি দেখেছি আশেপাশে যাদের কাছে সেল করছিল মানে যে প্রাইসে, তাদের থেকে আমাদের প্রাইসটা অনেকটা কম রেখেছে, আবার বেশিও দিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের তো ফার্স্টে বক্স কিনা হয়েছে, দেন হচ্ছে ফল, এখানে খেজুর আর আপেল নেওয়া হয়ে গেছে। তো এখন কলা বাকি। খাবারের যে মনে করেন দরিদ্র মানুষগুলো আছে না, ওনাদেরকে মোটামুটি 35 জনের মতো ইফতার দিব আজকে। হ্যাঁ, তাইলে হচ্ছে আপনার কয় হালি পড়ে? 9 হালির মতো পড়ে। আপনি একটু কষ্ট করে এই ভালো দেখে 9 হালির মতো একটু কমায় রাখবেন। মামা আমাদের উদ্যোগের কথা শুনে 3টা কলা এক্সট্রা দিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে ফ্রুটস এর কলাও নেওয়া হয়ে গেছে, আর এখানে আপেল আর খেজুর আছে, আর তারপর এক্সট্রা হচ্ছে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে বড়ই। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে যাদের কাছ থেকে নিয়েছি শুনেছে যে 35 জনকে ইফতার দিচ্ছি, সবাই কম রেখেছে এবং হচ্ছে অনেকে এক্সট্রা অনেক কিছু বেশি দিয়ে দিয়েছে। তো এখন বাসায় যাওয়া যাক, কারণ অনেক কাজ বাকি। আলহামদুলিল্লাহ সাভারে কেনাকাটার পর আমরা আমবাগান থেকে পানি আর মুড়িটা নেই, ভাইয়াকে রাত্রেই বলা ছিল যে নিয়ে যাব, ভাইয়াও যথেষ্ট কম রেখেছে। তো বাসায় আসার পর সব বক্সগুলো তোরনি মুছে এখানে আমাকে রেডি করে দিয়েছে। তো আমি ফার্স্টে ছোলাটা নিয়ে এসেছি, কারণ ছোলাটা সবার জায়গায় দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে ইফতারের বাকি আইটেমগুলো দিয়ে বক্সে প্যাকেট করব। এর মধ্যে আমাদের সাথে কিন্তু আমাদের সেই স্পেশাল গেস্ট শাওন ভাইও অ্যাড হয়ে গেছে। তো ভাইয়ার সাথে আমরা কিভাবে সময় কাটালাম, কি কি হেল্প করলো, সবকিছু থাকছে আরেকটা ব্লগে, কারণ একটা ব্লগে সবকিছু কভার করা পসিবল না, অনেক বড় হয়ে যাবে। তবে আজকে আমি বলবো মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মানে মানুষের পাশে এখনো আছে, এখন অনেক ভালো মানুষ পাওয়া যায়, এখনো যে কোনো ভালো উদ্যোগের কথা শুনলে অনেকেই এগিয়ে আসে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি সেকেন্ড ব্লগটাও আপলোড করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।